আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব চার্ট অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট সেকশনটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, কিভাবে পরিচালিত হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, কারণ সবারই জন্য ইম্পর্টেন্ট বিষয়টা। যেহেতু আমরা সবকিছু সফটওয়্যারের মাধ্যমে দেখতেছি, এখানে আমরা অন্য তথ্যতে যাব। এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস গুলো কিভাবে পরিচালিত হচ্ছে এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। প্রথমে আমরা আসি যে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট। এই প্রপার্টি অ্যান্ড অ্যাসেটের মধ্যে আছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে তারপরে আছে ফিক্সড অ্যাসেট, তারপরে আসেন ক্যাপিটাল ফান্ড অ্যান্ড লাইবিলিটিস, এর মধ্যে আছে কারেন্ট লাইবিলিটি, তারপরে আসেন ইনকাম। এই ইনকামের মধ্যে রয়েছে হচ্ছে ডিরেক্ট রেভিনিউ, ডিরেক্ট রেভিনিউ, তারপরে আছে এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ ব্যয়, সরাসরি ব্যয়। আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি, বিস্তারিত আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই এই জায়গাতে আসেন প্রাইমারি ক্যাটাগরি। প্রাইমারি ক্যাটাগরিকে আমরা লেজারের মূল নামটাই হচ্ছে এক, লেভেল ওয়ান যাকে বলি আমরা। এই মূল নামটা হচ্ছে লেভেল ওয়ান। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে যেগুলো থাকবে এগুলো হচ্ছে মেইন গ্রুপ, মানে কোন গ্রুপের মধ্যে। অর্থাৎ যদি আমরা যে কোনো একটা লেজার নেম ধরি, ধরলাম আমরা এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কত টাকা আছে। এই ডাচ বাংলা ব্যাংক লেজার নেমটা হচ্ছে লেভেল ফোর। এই লেভেল ফোরটা কোন গ্রুপের মধ্যে আছে? এখানে সাব গ্রুপ নাই, আমাদের সাব গ্রুপটা হচ্ছে থ্রি। এই সাব গ্রুপের আন্ডারে আছে, এই সাব গ্রুপের আন্ডারে আবার এই সাব গ্রুপটা আবার কোন আন্ডারে আছে, কোন মেইন গ্রুপের আন্ডারে আছে? এই মেইন গ্রুপটা হচ্ছে দুই। এবং তারপরে আসেন প্রাইমারি গ্রুপটা হচ্ছে লেভেল ওয়ান। এই আমাদের চার লেভেলেই অ্যাকাউন্ট পরিচালিত হয়। এর মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোন ব্যয়টা কোন খাতে যাবে। এখানে আসেন, এগুলো সবগুলো হচ্ছে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট। এই প্রপার্টি অ্যান্ড অ্যাসেটের মধ্যে কিন্তু এগুলো সব থাকবে। অর্থাৎ আপনার প্রপার্টি অ্যান্ড অ্যাসেটের মধ্যে দেখেন ক্যাশ ইন হ্যান্ড, এক্সট্রা সেভিংস রিটার্ন, ফান্ড ডিসিপ্লিন, আদার্স, বিভিন্ন প্রকার ব্যাংকিং হিসাব, তারপরে আসেন অফিস রেট অ্যাডভান্স, অর্থাৎ যেই টাকাগুলো আমাদের হাতে জমা থাকবে সেগুলো, অর্থাৎ জমা টাকা আছে, জমা হিসাবগুলো এখানে। কিন্তু এই জমার মধ্যে আবার কারেন্ট অ্যাসেটের মধ্যে এই জমাগুলোর মধ্যে আমাদের হাতে থাকবে না, সেগুলো হচ্ছে বাহিরে নিয়ন্ত্রণ করা হবে, অর্থাৎ অফিসের বাইরে আছে কিন্তু সম্পদ বা অ্যাসেট এই টাকাগুলো থাকবে। যেমন সব কিছু দেখেন যে এই টাকাগুলো যেগুলো আছে ব্যাংকের টাকাগুলো ব্যাংকেই থাকে। অথবা যদি আমরা কাউকে লোন দেই, দেখেন লোন দিলাম কিন্তু আমাদের সবগুলো লোন দিলেন কিন্তু বাইরে থাকে, আমাদের অফিসে কিন্তু জমা থাকে না, আমরা কিন্তু বাইরেই সব থাকি। তারপর সে আদার্স অ্যাসেট গুলো দেখবেন আপনারা, এইগুলো দেখবেন, এগুলো সবগুলো পরে পরে বুঝবেন কোন টাকা কোথায় থাকতেছে। তারপরে আমরা বিভিন্ন প্রকার শাখায় টাকা পাঠিয়ে দেই, সেখান থেকে দেখা যাচ্ছে যে ওগুলো হচ্ছে অ্যাসেট, ওগুলো ফিক্স অ্যাসেট। এই ফিক্স অ্যাসেট বলতে বোঝাচ্ছে যেইগুলো আমরা ব্যয় করেছি, সেই ব্যয়গুলো ফিরে আনা সম্ভব না, তবে অফিস ওটাকে সম্পদ হিসেবে রেখে যায়। যেমন আমাদের কম্পিউটার যদি ধরি, কম্পিউটার ইলেকট্রনিক ধরি যদি আমরা, এগুলো কিন্তু আমাদের ব্যয় হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ব্যয় হয়নি, পুরোপুরি ব্যয় হয়নি, সম্পদ হিসেবে এগুলো রাখা হয়েছে। কারণ একটা কম্পিউটার যদি আমি কিনি, ওটা কেনার পরবর্তীতে আমাদের অফিসে কিন্তু কম্পিউটারটা ব্যবহার হয়, ব্যবহারযোগ্য। এটা যখন আমরা যদি আমরা বিক্রি করি কোনো একদিন ভাঙড়ি হিসেবে বিক্রি করলে আমরা কমপক্ষে কিন্তু 10 টাকা বিক্রি করতে পারবো। অর্থাৎ যদি কেজি দ্বারাও বিক্রি করতে পারি তবু কিন্তু আমরা 10 টাকা করতে পারবো। এই ধরনের এই ধরনের ব্যয়গুলো দেখা যায় যে আপনার হচ্ছে ফিক্স অ্যাসেট বলে, ফিক্স অ্যাসেট। এবারে আসেন, প্রথমে পাইলাম আমরা
অ্যাসেটের মধ্যে পেলাম কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। এবার আসেন ক্যাপিটাল ফান্ড অ্যান্ড লাইবিলিটিস। এই ক্যাপিটাল ফান্ড অ্যান্ড লাইবিলিটিস হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কি রকম এই গ্রুপগুলো একটু আপনারা দেখে নেবেন। কারেন্ট লাইবিলিটি কি রকম হচ্ছে যে ফান্ড ফরম হেড অফিস, মানে হেড অফিসের কাছ থেকে আমরা টাকা যেগুলো ক্রয় করেছি সেগুলো। তারপর হচ্ছে বিজনেস পেনশন সার্ভিস অর্থাৎ বিপিএস এর টাকাগুলো। তারপর হচ্ছে এই জিএস, ভিএস এগুলো, এমবিএস অর্থাৎ সদস্যর টাকাগুলো আমরা যেগুলো নিয়েছি সেগুলো। এক কথায় মানুষের টাকা আমরা ধার করে নিয়েছি, যেগুলো আমরা আমার জমা রেখেছি, মানুষের সম্পদগুলো যেগুলো আমরা আমাদের নিজেদের আয়ত্তে রেখেছি, সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি। এই কারেন্ট লাইবিলিটির মধ্যে দেখেন ক্যাপিটাল ফান্ড আছে, মেম্বার সেভিংস আছে, স্টাফ ফান্ড আছে, কারেন্ট আদার্স লাইবিলিটি আছে। এরপর আসেন ক্যাপিটাল ফান্ড। এই আগেরটা এটা অংশটা নিচে আসছে, এই জন্য দুবার হেডিং দেখাচ্ছে। এগুলো আপনারা দেখে নেবেন। এই যে এল সবগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এরপর আসেন ইনকাম। ইনকামের মধ্যে হচ্ছে ডিরেক্ট রেভিনিউ। ডিরেক্ট রেভিনিউ হচ্ছে সরাসরি আয়। সরাসরি আয় বলতে বোঝাচ্ছে যে আমরা অফিস ইনভেস্ট করেছি, ইনভেস্ট করার কারণে অফিস কর্তৃপক্ষ ইনভেস্ট করেছে, অর্থাৎ ইনভেস্টের ফলে যে আমরা আর্থিক লাভবান হব সেটি হচ্ছে আয়, ইনকাম বা রেভিনিউ এটাকে বলে। এই জায়গাতে দেখেন, ধরি আমরা এই বিভিন্ন প্রকার লোন দিছি, লোন থেকে আমরা আয় করছি, এই আয়গুলো কিন্তু আমাদের সরাসরি আয়ে বসে। এডমিশন করছি অফিস কর্তৃপক্ষ, এটাও কিন্তু সরাসরি আয়ে চলে আসে। এটা কিন্তু আমাদের আর কোনো ব্যয় অন্য খাতে চায় না, এটা আয় থাকে। এই আয়গুলোতে মধ্যে আপনারা দেখবেন এই লেজার লোন গুলো দেখবেন, দেখবেন যে এটা কোন আন্ডারে করতেছে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এখানে দেখেন এই যে লোন ফর্ম, লোন ফি, লোন প্রসেসিং ফি, সেল অফ পাসবুক, বিভিন্ন প্রকার ইনকাম, বিপিএস এর অনেক সময় সার্ভিস আমরা গ্রহণ করি সেটা, এগুলো দেখেন। অন্য অন্য বিষয়গুলো আছে, অনেক সময় সদস্যের কাছে আমরা এসএমএস এ যদি টাকা কর্তন করি সেক্ষেত্রে এসএমএস এর টাকা, এগুলো কিন্তু আমাদের অফিসের আয়, এগুলো আয়ের হার। এবারে আসুন এক্সপেন্স। এক্সপেন্স হচ্ছে ব্যয়। এই ব্যয়ের খাত, এই ব্যয়ের খাতে হতে পারে হচ্ছে এক্সপেন্সের মধ্যে ব্যয়ের খাতে হতে পারে স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স হতে পারে অন্য অন্য। স্যালারি এক্সপেন্সের মধ্যে হতে পারে যে বৈশাখী বোনাস হতে পারে, বোনাস হতে পারে, ইফতার বিল হতে পারে, প্রভিডেন্ট ফান্ড এক্সপেন্স হতে পারে, প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশ, এরপর স্যালারি এক্সপেন্স হতে পারে। এগুলোকে ভাগ করে দিয়েছে। এর মধ্যে আবার আসেন সরাসরি অনেক কিন্তু ব্যয় থাকে আমাদের, আপনাকে বিষয়গুলো দেখতে হবে। এইগুলো ব্যয় কিন্তু দেখা যাচ্ছে সরাসরি ব্যয়। এখানে আসি আমরা বিষয়টা, এখানে দেখেন যে স্বস্তি সফটওয়্যার অ্যাপস বিল, স্বস্তি অ্যাপস বিল। এই স্বস্তি অ্যাপস বিল কিন্তু আমরা যদি আমরা ভাববো যে এই স্বস্তি অ্যাপ বিলটা আমরা সরাসরি ব্যয়ে বসাবো না এটা জমা রাখবো। যদি জমা রাখি, সেক্ষেত্রে আমাদের এখানে আসে দেখেন যে স্বস্তি অ্যাপস বিল, ধরুন আমরা মোটা অঙ্কে 40,000 বা 50,000 বা 1 লাখ টাকা দিয়ে একটা সফটওয়্যার নিলাম। সফটওয়্যার নেওয়ার কারণে ওই টাকাটা আমাদের জমা রাখি, তখন কিন্তু আমাদের এখানে অ্যাসেটের মধ্যে রাখতে হবে। এখানে আপনাকে অ্যাসেটের মধ্যে খুঁজতে হবে যে কোথায় সফটওয়্যার বিল আছে। এই দেখেন এখানে সফটওয়্যার বিল এখানে আছে। সফটওয়্যার বিল এখানে যদি আমরা এই লেজার দিয়ে যদি আমরা পোস্টিং দিই সেক্ষেত্রে অবশ্যই জমা থাকবে, যেহেতু অ্যাসেটের মধ্যে পড়ে। এই লেজারটা অ্যাসেটের মধ্যে পড়ার কারণে এটা কিন্তু জমা থাকবে। আবার এই রেজিস্ট্রেশনের ব্যয়গুলো যদি আমরা ব্যয় করি আর যদি জমা রাখি সেক্ষেত্রে এই লেজারের মাধ্যমে দিলে কিন্তু আমরা এটা জমা থাকবে, কারণ এটা হচ্ছে এই লেজারটা হচ্ছে এই ফিক্স অ্যাসেটের লেজার, লেজারের অংশ একটি, লেজারের অংশ। আমরা টেলিফোন, মোবাইল, ইন্টারনেট এইগুলো টাকা যদি আমরা জমা রাখি সেক্ষেত্রে এই ভাউচারের মাধ্যমে আমাদের এন্ট্রি দিতে হবে, যেগুলো জমা রাখবো। কিন্তু সরাসরি যদি ব্যয় হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিচে আসতে হবে যে ডিরেক্ট এক্সপেন্সের আন্ডার যেগুলো আছে সেগুলো সরাসরি ব্যয়। এখানে যে কথা বলছিলাম যে অ্যাপস বিলটা, এই দেখেন এখানেও কিন্তু মোবাইল বিল আছে।
কিন্তু ওই জায়গাতেও মোবাইল বিল আছে, ওই জায়গাতেই মোবাইল বিল থাকলে যদি মোবাইল কিনি, কেনার ক্ষেত্রে ওই লেজার দিয়ে পোস্টিং দেবো, অর্থাৎ মোবাইলের টাকাটা আমাদের জমা থাকবে। মোবাইল একটা কিনলাম, টেলিফোন কিনলাম, ল্যান্ডফোন কিনলাম, এরকম তখন ওই টাকাটা জমা থাকে। আর যদি আমরা এই সরাসরি ব্যয় করি, মোবাইলের টাকাটা ব্যয় করি, তাহলে আমাদের এখান থেকে এক্সপেন্সের আন্ডারে যে লেজারটা আছে সেই লেজারে আমাদের দিতে হবে, সেই লেজারের উপর অবশ্যই এটাকে দিতে হবে। এগুলো হচ্ছে সরাসরি ব্যয়। এগুলো সবগুলো দেখেন সরাসরি। এখানেও দেখেন যে অডিট ফি আছে, কিন্তু আবার এখানেও অডিট ফি আছে। এটা হচ্ছে সরাসরি এক্সপেন্স, উপরে কিন্তু অডিট ফি আছে, ওটা হচ্ছে সরাসরি, ওটা হচ্ছে লাইভ অ্যাসেট। অ্যাসেট বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের সম্পদ বা পরিসম্পদ এই দিকগুলো সমস্যা হবে না আশা করি। আপনারা যখন লেজারগুলো পুস্টিং দিবেন অবশ্যই, যদি যেটাতে আপনাদের কনফিউশন মনে হয় সেটা অবশ্যই দেখবেন যে আমি কোন লেজারের আন্ডারে এইটা পুস্টিং দেবো। যদি মনে করেন যে আমার এটা যে কোনো একটা ব্যয় করছেন, এই ব্যয়টা যদি মনে করেন যে জমা থাকবে, অবশ্যই লাইব্রেরিটি অথবা অ্যাসেটের মধ্যে যেগুলো লেজার আছে সেগুলোর পুস্টিং দিবেন। আর যেগুলো দেখবেন যে সরাসরি ব্যয় হবে সেগুলো হচ্ছে এক্সপেন্সের এক্সপেন্সের বিষয়, যে লেজারগুলো পাওয়া যায় এই লেজারগুলোতে পুস্টিং দিবেন। এইটা হচ্ছে অ্যাকাউন্টসের মূল থিওরি। অ্যাকাউন্টসের সকল তথ্য এখানে পাওয়া যাবে। এখানে হচ্ছে যত প্রকার লেজার আছে, অর্থাৎ আপনি যে ব্যয়টা করবেন, অফিস থেকে যে ধরনের ব্যয়গুলো হয় সবগুলো এখানে লেজার রয়েছে। এই লেজার যদি কোনো কারণে নাও পাওয়া যায়, দেখা যাচ্ছে যে একটা লেজার আপনি পাচ্ছেন না, সেই লেজারটা নাই এখানে, সবগুলো খোঁজার পরেও দেখা যাচ্ছে যে ওই লেজারটা আপনি পাচ্ছেন না বা নাই, সেক্ষেত্রে বলবেন এডমিন প্যানেল থেকে আপনার তৈরি করে দেওয়া হবে। যে আগে বুঝতে হবে যে ওই ওই লেজারটা কোন কোন লেজারের আন্ডারে পড়বে, কোন মেইন লেজারের আন্ডারে পড়বে, সেই লেজার অনুযায়ী ওখানে পুস্টিং দিতে হবে বা লেজারগুলো বানাইতে হবে। আপনারা এগুলো খুব একটু সতর্কতার সহিত দিবেন, সেন্সিটিভ প্রকারে দিবেন। যেহেতু আমাদের এখন ব্যালেন্স শিটটা আমরা কম্পিউটারে বের করার খুব চেষ্টা করতেছি, অলরেডি পালিশেরা ব্রাঞ্চে শুরু হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।